আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো এগুলো হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়ির থেকে আনা হয়েছে। আমার বোনের জাল আসছে, ননাস আসছে, তো ওনারা নিয়ে আসছে এগুলো। এইখানে আমার বোন আমাকে দিয়ে গেছিলো, তো আমি আর বের করানোর সময় পাই নাই। তো এখন আর কি বের করলাম, বের করে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এগুলো হচ্ছে দেশি লতি, আর হচ্ছে কাঁচকলা, আর হচ্ছে সবজি কলা। তো সবজি কলাগুলো কিন্তু খুব অনেক কাঁচা, এগুলো পাকবে। এখন এগুলো আমি একটা ড্রামের ভিতরে রেখে দিব, পাকলে তারপরে আর কি খাওয়া হবে। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন। আর এই লতিগুলো কিন্তু এখন আমি বসে বসে কুটবো, কারণ এইগুলা কুইটা না রাখলে না সাথে সাথে কুইটা রান্না করে খাওয়া যায় না, কারণ এইগুলো আস্তে আস্তে করতে হবে। আর এই লতিগুলো কিন্তু খুবই ভালো, আর এগুলো কিন্তু শুকালে নাকি এই লতিগুলো আরও ভালো কোটা যায়। তো আমি আর শুকানোর অপেক্ষায় থাকবো না, আমি এক্ষুনি লতিগুলো কুটে রাখবো, তারপরে রান্না করব। আর আমাদের কিন্তু কারো এই শ্বশুরবাড়ি গ্রামের বাড়িতে নাই, শুধু আমার এই সেজ বোনের আর কি শ্বশুরবাড়ি আর কি গ্রামে। এই বোনটাকে গ্রামে বিয়ে দেওয়া হয়েছে, আর হচ্ছে ওদের গ্রামের বাড়িতে সব কিছুই আছে আর কি। তো এই তো এটা হচ্ছে পরের দিন দুপুরে আমি রান্না বান্না করতে চলে আসলাম। আমি রান্না করব আজকে লতি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর চাপা শুটকি দিয়ে, সিম আলু দিয়ে চচ্চড়ি করব। তো আমি এখন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে চিংড়ি মাছের মাথা লেজগুলো এগুলো আমি বাটবো। এই তো এখানে আমি সিমগুলো ভিজায় রাখছি। আর এই সিমের জন্য কিন্তু আমি পেঁয়াজ মরিচ শুটকি এগুলো আজকে বাইটা রান্না করব। একটু আদা বাটা করে নেব, কারণ এভাবে রান্না করলে না অনেক ভালো লাগে। এই তো এখানে আমি যে লতির জন্য বাড়ছি আর কি চিংড়ি মাছের মাথা এখানে নাই, এখানে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে মরিচ আর হচ্ছে রসুন, কারণ লতির মধ্যে তো রসুন দেওয়াই লাগে। আর এই কড়াইটাতে আমি বসাইছি, তেল দিয়ে রাখছি আর কি। এখানে আমি আবার ওই যে সিমটা রান্না করার জন্য, তো ওইটাও আমি বাইটা রাখছি। তো এক মামনি আমাকে কমেন্ট করছে আর কি, মামনি তুমি কমেন্ট করছো যে আপনার মেয়ে অসুস্থ, তাহলে আপনি ভিডিও বানান কি করে। আমি যেহেতু ভিডিওতে কাজ করি, আমি যেহেতু একটা চ্যানেলে আমি কাজ করি, যেহেতু আমি যদি তোমাদের কাছে সব কিছু শেয়ার না করি তাহলে তোমরা কিভাবে বুঝবা আমাদের কি হয়েছে না হয়েছে। আমি যদি ভিডিও না দিই তাহলেও তো তোমরা ভাববা যে আন্টির কি হইলো, আন্টি ভিডিও দিল না। তো আমার যেহেতু এখানে কাজ করতে হয়, যেহেতু আমার ভিডিও বানাইতেই হবে মা। তো আন্টি কিভাবে ভিডিও বানান, আর ওরকম মহামারী কিছু হয় নাই যে আমি ভিডিও বানাতে পারবো না। মানুষ একটু অসুস্থ হইতেই পারে, এর জন্য যে ভিডিও বানান যাবে না তা তো না। তো যাই হোক, তোমার কথা তুমি বলছো, আমি কিছু মনে করি নাই, সমস্যা নাই। আর এখানে হচ্ছে আমার রান্নাবান্না কিন্তু শেষ, কথা বলতে বলতে। এই তো সিম আলু শুটকি দিয়ে চচ্চড়ি করছি, আর লতি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে ডাল তো আজকে রান্না করি নাই, আজকে হচ্ছে ডাল ভাত দিয়ে দিছি। তো দুপুরে কিন্তু আমাদের কেউই খাওয়া দাওয়া একসাথে হয় না আর কি, একজন এক সময়ে খাইছি, মেয়ে খাইছে আলাদা, আমি অনেক লেট করে খাওয়া হয়েছে আমার। আর ওর বাবাও একেবারে দুপুরের ভাত কালকে আইসা উনি খাইছে, হইলো খাওয়া দাওয়া করছে সন্ধ্যার টাইমে। এখন আমরা রাতের খাওয়া দাওয়া করব সবাই একসাথে। ভিডিওটি দেখতে থাকুন। আর হচ্ছে আরেকজনে কমেন্ট করছেন যে কার বাবু হয়েছে। তো বেবি হইলো আমার ভাগ্নির ঘরে ছেলে হয়েছে, আমাদের নাতি হয়েছে আজকে কয়েকদিন ধরেই। তো এখনও পর্যন্ত আমাদের দেখতে যাওয়া হয় নাই, তো সবাই দোয়া করবেন ওদের জন্য। তো এখানে আমরা এখন খাওয়া দাওয়া করি, কারণ রাত অনেক হয়ে গেছে, 11:15 মতো বাজে এখন রাত্রের। আর এত রাতে খাওয়াটা ঠিকও না। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।